এক আল্লাহর রূপকে ভয় করবেন, সারা দুনিয়ার সামনে সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে পারবেন। সুবহানাল্লাহ। এক আল্লাহরে ভয় করবেন না, সারা দুনিয়াকে ভয় করবেন পাতিশিয়ালের মতো। মা বোনেরা এরকম অনেক শিরক করে বসেন, বিশেষ করে তাবিজ তোমার এগুলো খুব বেশি। জেনেও ধরে জম্মের ধরা, এই জেনে আবার ধরে শাশুড়ি যদি খুব বেকায়দা হয়, শ্বশুরবাড়ি টিকতে পারে না, তখন জেনে ধরে। আর এই জেন তাড়াবার জন্য এক শ্রেণীর ব্যবসায়ী মৌলবী সাহেব আছেন। রাগ করবেন না কিন্তু আমার উপরে, রাগ করবেন না কিন্তু। আর রাগ করলেও আমার কিছু করার নাই, হক কথা বলার এক অভ্যাস আছে, বলতেই হয়। আমি আমার কথা বলবো, আমি তো কারো চাকরি করি না, আলহামদুলিল্লাহ, আল্লাহর কথাই বল। এই তাবিজ দেখার জন্য নাফিউল খালায়েক আর মকসুদুল মুমিনিন দুইখানা কিতাব শরীফ বাংলাদেশের ঘরে ঘরে বাঙালি জাতির কপাল পোড়া, প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে। মকসুদুল মুমিনের মধ্যে যা লেখা তার 12 আনা মিথ্যা কথা, হাদিসের নামে যা লেখা হয়েছে 12 আনা মিথ্যা কথা, হাদিসের কোন সবুত না। তাবিজ তোমার নকশা বান্ধে আর মেয়ে লোকগুলারে কবিতা বানায়া মেয়ে লোককে পুরুষের দাসীর চাইতেও দাসী বানায় দিয়েছে, যার জন্য তাসলিমা নাসরিনদের মতো কপাল পোড়া মেয়েরা এইসব বই পড়ে বেশি গুমরা হয়েছে। স্বামীর পায়ের তলে বেহেশত, তারপরে আরো কত হাবিজাবি, স্বামীর পায়ের জুতা ছাটো, পাও ছাটো, নানান কথা তার মধ্যে লেখা। তাবিজগুলি নকশা বানাইছে, আবার তার মধ্যে সেহেল কাপ। হায় রে কপাল, সেহেল কাপ কি? আমি পড়লাম, দেখি যে অনেক ফজিলত। সেহেল কাপ কি? কাফাকা, কাফাকা, কামাকা, কামিয়া, ফিকা, কুক্কা, কি কি সব কুকুরুতুকু, অনেকগুলি কাপ এক জায়গায় আইনিয়া সেহেল কাপ বানাইছে। কোরআন শরীফের বিভিন্ন জায়গা দিয়ে কাপ গুলো আছে, হারাম, জায়েজ নাই। কে পারমিশন দিয়েছে? কোরআনের বিভিন্ন জায়গা থেকে 40টা কাপ এক জায়গায় আনলে কারো দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে, কারো পেটের ব্যথা ভালো হয়ে যাবে। কোথায় পেয়েছো? জাহালাত, মূর্খতা, জায়েজ নাই। এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফও যদি বাংলাদেশের ছাপানো কোরআন শরীফ গুলি মূর্খতা কদ্দুর গিয়ে ঢুকছে, এটা নাই, আল্লাহ রহমত করছে। বাংলাদেশের অনেক লাইভ প্রকাশনা প্রকাশক কোরআন শরীফ ছাপাইছে, তার মধ্যে সূরা নূর, সূরা মারিয়াম, সূরা কাহাফ, সূরা ইয়াসিন এর নকশা আঁকাইছে। 5793, 3297, 33532 এইরকম নকশা বানাই দিছে, লিখছে এইটা গলায় দিলে মায়ের বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি, ওইটা গিলা খাইলে ডেলিভারিতে মোটেও কষ্ট হবে না। কোথায় পাইছেন আপনারা? নকশা করে তাবিজ বানানো জায়েজ নাই, হারাম, হারাম। এবং কোরআন শরীফে কি কয়? ভণ্ড মুরগির আস্তানা কয়, কি এর মধ্যে কি? আরে ভাই, মুরগির পাশে লাগছেন কেন আপনি? না কি কইছে আল্লাহ জানে। আচ্ছা, যাই হোক, এই যে সংখ্যা বিসমিল্লাহকে আমার দেশে লেখে 786, এটাও আরেকটি জাহালাত, আরেকটি মূর্খতা, কোরআন থেকে মানুষকে দূরে সরাবার আরেকটা চালাকি। 786 সাথে বিসমিল্লাহর সম্পর্ক কি? আমার সাথে পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। 19টি অক্ষর আছে, প্রতি অক্ষরে কত করে নাকি? 19কে 10 দিয়ে গুণ দেন। একবার বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 190টি নেকি আমলনামায় লিখে দিবেন। সেটারে বাদ দিয়া 786। এভাবে কোরআন শরীফের আয়াতগুলিকে নাম্বার বানাইয়া নকশা করিয়া তাবিজ বানানো জায়েজ নাই। হযরত ইবনে আব্বাস, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাবিজ, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিজকে মুতলাকান হারাম বলেছেন। তার দলিল হচ্ছে, তিনি দলিল দিয়েছেন, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, যে নিজের শরীরে কিছু লটকায় তার উপরেই তাকে নির্ভর করে দেওয়া হয়, আল্লাহর কোনো দায় দায়িত্ব থাকে না। আর কোন কোন সাহাবী কোরআনের আয়াত লিখে
তাবিজ দিলে দোষ নাই বলেছেন কোন কোন সাহাবী বলেছেন, কিন্তু তারা এরকম হুজুরের কোন হাদিসকে দলিল হিসাবে পেশ করেন নাই। সেই জন্য সতর্ক থাকা প্রয়োজন, সতর্ক থাকা প্রয়োজন। শিরক হতে পারে, বেদাত হতে পারে, এমন সব কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, কল আমিন। শিরক ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ। ফাউন্ডেশন কি? ঈমানের ফাউন্ডেশন কি? তাওহীদ। ফাউন্ডেশন যদি মজবুত হয়, সিমেন্ট আর বালি যে পরিমাণ হওয়া দরকার সেই পরিমাণের সিমেন্ট, বালি আর রড দিয়া সুন্দর করে ফাউন্ডেশন দিয়া যদি 135 তালা 40 তালা বিল্ডিং যদি বানান, এই বিল্ডিং এর স্থায়িত্ব থাকবে, এই বিল্ডিং বহুদিন পর্যন্ত থাকতে পারবে। কিন্তু বালি যদি বেশি হয়ে যায়, সিমেন্ট যদি কম হয়ে যায়, ফাউন্ডেশনে যদি ভেজাল হয়, তাহলে বিল্ডিং যতই দেখতে সুন্দর হোক না কেন, ভূমিকম্প আসার আগে চিত হয়ে পড়ে যাবে। ঠিক কিনা? সুতরাং একজন মুমিন মুসলমান তার ঈমানের ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ। আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে হবে, শিরক আর বিদআত থেকে বাঁচতে হবে। এটা যদি হয়, দুনিয়া পাবেন শান্তি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবেন। আর যদি শিরক আর বিদআত মিশ্রিত আমল যদি হয়, দুনিয়াও শান্তি নাই। দুনিয়া বিড়ালের পা ধরে মাপ চাওয়া লাগবে, কুকুরের পা ধরে মাপ চাওয়া লাগবে, আর কিয়ামতের দিন জাহান্নামের আযাব অপেক্ষা করবে। আল্লাহ পাক আমার জাতিকে শিরক আর বিদআত বোঝার তৌফিক দিন বলে আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ ছাড়া অন্য কাছে সাহায্য চাওয়া যাইবে না। কেন যাবে না? কারণ হচ্ছে আমার আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? কে বলছেন এ কথা? জোরে বলেন, কে বলছেন? আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনাদের জবাব তো তাড়াতাড়ি হওয়া দরকার। বলবেন যে অবশ্যই। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, বলেন যে অবশ্যই আমি আমার বান্দার জন্য যথেষ্ট। সৃষ্টি করছি আমি, আর তুমি সাবা মাজারে গিয়া পাইছো কি? মাজারে নয়, জিন্দা মুর্দা কারো কাছে নয়। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা চাইবার সব আল্লাহর কাছে চাও, যা বলার আল্লাহকে বলো। তিনি শোনেন না? তিনি কি ঘুমায় থাকেন? তিনি কি ঘুমায় থাকেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ এক এবং একক, তিনি সদা জাগ্রত, চিরঞ্জীব। ঘুম, তন্দ্রা, নিদ্রা কোনটাই তাকে স্পর্শ করে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করলেন, আয় আল্লাহ, তুমি নাকি ঘুমাও না? আল্লাহ কয়, তুমি বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই বিশ্বাস করি, তবে আমার বুঝে আসে না। আল্লাহ পাক বলছেন, বিশ্বাস যখন করো তাহলে বুঝাই দেওয়া যাবে, বুঝাই দেওয়া যাবে। বিশ্বাস তো করছো। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা, আয় আল্লাহ, তুমি মুর্দারে জিন্দা বানাও কেমনে? আল্লাহ কয়, আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? কয় বালা, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস তো করি খোদা, তোমার কথা বিশ্বাস না করি যাবো কই? বিশ্বাস করি, তবে কানে শোনা আর চোখে দেখা একটু পার্থক্য তো আছেই। চোখে যদি দেখতাম খুশি হয়ে যাইতাম। আল্লাহ দেখাই দিছিলেন, দেন নাই? কোন সূরা আছে? আলেমেরা কোন তাড়াতাড়ি সূরা বাকারার মধ্যে কোন না কেন? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ কয়, বিশ্বাস করো না? কয় বিশ্বাস করি, বুঝি না। আল্লাহ কয়, তাহলে বুঝাই, এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে আসলেন, দাঁড়ায় থাকো। মুসা আলাইহিস সালামরে বললেন, পানি নিয়ে দাঁড়ায় থাকো। আর আল্লাহ ঘুমেরে কইলেন, ধর মুসারে। ঘুম আসে মুসা আলাইহিস সালামরে করছে। ঘুম এসে গিয়েছে, হাতের থেকে গ্লাসটা পড়ে গেল।
ছিটকে গেল, গ্লাস ভেঙে চুরমার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম অপরাধীর মতো বলছে, রব্বুল আলামিন, আমি তোমার হুকুম পালন করতে গিয়ে ব্যর্থ হয়ে গেলাম, গ্লাসটা পড়ে তো ভেঙে গেছে ঘুমের কারণে। আল্লাহ কয়, বুঝছো কিনা ঘুমাই না কেন? মুসা আলাইহিস সালাম বলেন, বুঝি না। রব্বুল আলামিন বলেন, মুসা রে, একটা গ্লাস নিয়া একটা মিনিটও দাঁড়ায় থাকতে পারলা না, ঘুমাইলে পরে তোমার হাতের থেকে গ্লাসটা পড়ে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আমি রব্বুল আলামিন গোটা আকাশ আর জমিনের সৃষ্টি জগতের ট্রাফিক কন্ট্রোল আমি আল্লাহ আমার হাত দিয়া করি। আমি যদি ঘুমায় যাই, আসমান এবং জমিন থাকবে না। আর মাখলুকের জন্য কোয়ালিটি যা করেছি, খালেকের জন্য সেটা শোভনীয় নয়। আমি খালেক আর তোমরা মাখলুক, তোমাদের যা কোয়ালিটি ওটা আমার হইতে পারে না। আমার তন্দ্রাও নাই, ঘুমও নাই। ঘুম আর তন্দ্রা দুটি কি এক জিনিস? ঘুমাইনি তো শীতই থাকে, আর তন্দ্রা মুরগির মতো ঠোকর খায়, এরকম করে। এটার নাম তন্দ্রা। আল্লাহ কয় যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তন্দ্রা কোনটাই আমাকে স্পর্শ করে না। আমাকে কোনটি স্পর্শ করে না। সুতরাং আপনি তো আল্লাহর কাছেই চাইবেন। আপনি মাজারে গিয়া চাইলেন, হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের মাহবুব বান্দা। আপনি বাংলাদেশি, আমি বাংলাদেশি। আমি যাই কইলাম, খাজা সাহেব, আমার ছেলে নাই, মেয়ে নেই, দেন কিছু। উনি কি বাংলা বুঝেন? আর একজনে আসলো লন্ডন থেকে, উনি এসে ইংরেজিতে কইল, উনি কি ইংরেজি বুঝবেন? আর একজন আসলো সৌদি আরব থেকে, তিনি আরবিতে কল, উনি কি বুঝবেন? আর উনি কি রাত দিন 24 ঘন্টা ওই কবরের মধ্যে আছেন, এটার কি কোনো প্রমাণ আছে? উনি সকল ভাষা বুঝতে পারেন, সারাক্ষণ জেগে জেগে সব শোনেন আর সব সকলের প্রয়োজন মিটায় দেন, এটা কি সম্ভব? এই কথাগুলিও যদি মাথায় না ঢোকে, তো আল্লাহ আকল দিলেন কেন? সমস্ত ভাষা, আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি, তেলেগু, ইটালি, রোমান, ডাচ, ফ্রান্স, সারা পৃথিবীর সমস্ত ভাষা সৃষ্টি করেছেন কে? যে কোনো ভাষায় ডাকেন, যখন ডাকেন, যেখানে বসে ডাকেন, এই ফরিয়াদ কে শোনে? কে শোনে? কে শোনে? সব ভাষায় তিনি শুনতে পান ফরিয়াদ রসুল। সেজন্য যিনি ভাষা বোঝেন, যিনি শুনতে পান, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে সব সময়ের জন্য। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, সবাইকে আমি সতর্ক করতে চাই এ ব্যাপারে, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক স্থাপন করবেন না। যা চাইবার, যা বলার চাইবেন আল্লাহর কাছে। মানুষের দেওয়ার কিছু নাই, আপনার আশা পূরণ কেউ করতে পারবে না। বুঝে আসছে কথা? আল্লাহ ছাড়া কারো কাছে কোনো ক্ষমতাই নাই, বিশ্বাস করেন? কোনো ক্ষমতা নাই। যা ক্ষমতা মাপদারি করে, এই ক্ষমতা এই আছে, এই নাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে পয়দা করেছেন, এরপরে তোমাদেরকে রিজিক দিয়েছেন, এরপরে তোমাদেরকে মৃত্যু করবেন, আবার তিনি তোমাদেরকে জিন্দা করবেন। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআল মিন যালিকুম মিন শাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তোমাদের বানানো শরীকদের মধ্যে এমন কেউ কি আছে যে সবের কোনো একটি কাজও সে করতে পারে? পারে? তোমারে মারতে পারে? তোমারে জিন্দা করতে পারে? তোমারে রিজিক দিতে পারে? পারে না। আমাকে কেউ মারতে, আমি বিশ্বাস করি না। পৃথিবীতে আমার জন্য যদি একটি বুলেট বরাদ্দ থাকে, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে বাঁচাইতে পারবে না। আর আমার জন্য কোন বুলেট যদি অ্যালটমেন্ট না থাকে, গোটা বিশ্বের সমস্ত গুলি আমাকে টার্গেট করে যদি নিক্ষেপ করা হয়, গুলি আমাকে বিদ্ধ করতে পারবে না। এটার নাম ঈমান। এর নাম কি? এই ঈমান যাদের কলিজা সমৃদ্ধ, তারা কাউকে পরোয়া করে না।
ফাঁসির মঞ্চ, ফাঁসির দড়ি তার জুতার ফিতার মতো। জেলের পরোয়া করে না, জরিমানার পরোয়া করে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। ভালো আর মন্দ কে করেন? কে করেন? সমস্ত ক্ষমতার উৎস কার হাতের মুঠায়? মুসা আল্লাহ পাক হুজুরকে বলেছেন, কোনো চিন্তা নাই, আপনি আমার চোখের সামনে। কত বড় কথা, আপনি আমার চোখের সামনে। মুসা আলাইহিস সালামকে বলেছেন, আমি তোমাকে দেখছি। কিসের ভয়? চতুর্দিক থেকে বাঘ ভল্লুক সিংহ তোমাকে আক্রমণ করছে, জাদুকরদের তৈরি করা। ভয় পাইও না, আমি আল্লাহ তোমার সাথে আছি, ভয় নাই। قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة। আল্লাহ পাক বলেন, আমি যদি ইচ্ছে করি, হে নবী আপনি বলুন, আল্লাহ যদি ইচ্ছে করেন দিনটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত টেনে নিতে পারেন, আর রাত আসবে না। মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। দিনটাকে যদি কিয়ামত পর্যন্ত আমি লম্বা করে দেই, তাহলে কে আছে এমন যেই দিনকে বিদায় করে দিয়ে রাতের আধার এনে দিয়ে তোমাদেরকে ঘুমাবার মতো আরাম করে দেবে, আরামের পরিবেশ সৃষ্টি করে দেবে? এমন কেউ আছে নাকি? আছে কেউ? তাহলে ক্ষমতা কার? সেজন্য শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কেবল শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া সব গুনাহ মাফ করবেন। যেটা ইচ্ছে করবেন, শিরকের গুনাহ মাফ হবে না। তবে যদি কেউ চোখের পানি দিয়ে আল্লাহকে রাজি করতে পারে, আল্লাহ শিরক আর করব না, এভাবে যদি তওবা করে চোখের পানি ফেলে, আল্লাহ পাক মাফ করতে পারে। মাফ করার মালিক কে? শিরক মস্ত বড় অপরাধ, এই অপরাধ ক্ষমার অযোগ্য, ক্ষমার অযোগ্য। শিরক হচ্ছে একটা বোমার মতো, ডিনামাইট। কিসের মতো? বোমা, ডিনামাইট। মনে করেন এই চট্টগ্রাম শহরের সবচাইতে বড় বিল্ডিং, সেই বিল্ডিংটা বানাতে 10 বছর বা 5 বছর সময় লাগে। 10 কোটি টাকা 20 কোটি টাকা খরচ করে বিরাট বিল্ডিং বানানো হলো। বানাইতে সময় লাগলো 5 বছর, টাকা খরচ হইলো কত কোটি? 10 কোটি বা 20 কোটি। এটাকে ধ্বংস করার জন্য একটা ডিনামাইট কেনেন, ওর দাম কত আমি জানি না, ধরি 5,000 টাকা কি 10,000 টাকা। সামরিক বাহিনীর লোকেরাই বলতে পারবে দাম কত। একটা ডিনামাইট কিনে সেই 10 কোটি টাকা খরচ করা বিল্ডিংটার নিচে রেখে দেন, তারপরে রিমোট কন্ট্রোল নিয়ে বাইরে দাঁড়ান, সুইচটা টেপেন, সুইচ টেপার সঙ্গে সঙ্গে বিল্ডিংটা দাঁড়ায় থাকবে না, উড়ে যাবে। 5 বছর বসে কষ্ট করে শত শত শ্রমিকরা 10 কোটি বা 20 কোটি টাকা খরচ করে যে বিল্ডিংটা বানাইলো, সেই বিল্ডিংটা উড়াই দিতে সময় লাগলো কয়েক সেকেন্ড, টাকা লাগলো 5,000। ঠিক কিনা? এবার শিরক হলো ঠিক ডিনামাইটের মতো, বোমার মতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের কৃতকর্মের দিকে মনোনিবেশ করব, তাদের আমলগুলি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। আমি যখন তাদের আমলনামা দেখব এবং সেখানে যখন আমলের ভিতরে শিরক মিশ্রিত অবস্থায় দেখতে পাবো, ফাজআলনাহু হাবাআম মানসুরা, মুহূর্তের ভিতরে সমস্ত নেক আমলগুলি ধূলি কোণায় পরিণত করে দেব। আর আমলের কোনো দাম নাই, এই আমলের কোনো দাম আমার কাছে হবে না। ওই 10 কোটি টাকার বিল্ডিং যেমন 5,000 টাকার ডিনামাইটে উড়ে চলে গেল 5 মিনিটে,
সারা জীবনের নামাজ রোজা হজ যাকাত একটা শিরকের কারণে আল্লাহ পাক বলছেন ফাজআলনাহু হাবাআন মানসুরা, ধুলি কণার মতো উড়ায় দেব। ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের সমস্ত কর্ম বিনষ্ট হয়ে গেছে, কিয়ামতের দিন তাদের কোনো গুরুত্ব দেওয়া হবে না, আমার কাছে তারা কোনো গুরুত্ব পাবে না। এই গুরুত্বটা কি? এই গুরুত্বটা হচ্ছে এই পৃথিবীর মুখে দুনিয়ায় যত বড় বড় কৃতিত্ব তোমরা করেছো, বিশাল বিশাল সুরম অট্টালিকা, বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়, সুবিশাল লাইব্রেরি, সুবিস্তৃত আর্ট গ্যালারি, পৃথিবীর মধ্যে যা কিছু করেছো এগুলি আমি কোনো গুরুত্ব দেব না। যদি আমল খারাপ হয়, যদি শিরক মিশ্রিত হয়, এগুলির কোনো দাম আমার কাছে নেই, আল্লাহর দরবারে এগুলির কোনো মূল্য হবে না। এখন আল্লাহর কাছে মূল্য পেতে হলে আমার নবীজি বলেছেন কিয়ামতের দিন মানুষের উপরে আল্লাহর হক আছে আর আল্লাহর উপরে মানুষের হক আছে। সে হকটা কি? আল্লাহর উপরে মানুষের হক হলো মানুষ আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ভালো করে শোনেন, আল্লাহর উপরে মানুষের হক হলো মানুষ ইবাদত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না, এ হলো আল্লাহর উপরে মানুষের হক। আর বান্দার উপরে আল্লাহর হক হতেছে যে ব্যক্তি আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দিবে। হারাম, জাহান্নাম হারাম। শিরক মস্ত বড় অপরাধ। এই শিরক থেকে জনগণকে বাঁচতে হবে, রক্ষা পেতে হবে, তা না হলে এই জাতির জন্য কোনো কল্যাণ হবে না। সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ পাক, সে আল্লাহ পাককে বিশ্বাস করতে হবে। ওদের তো কোনো ক্ষমতা নাই যাদের কাছে। আল্লাহ পাক মাসির দৃষ্টান্ত দিচ্ছেন শিরকের ব্যাপারে। আল্লাহর দেওয়া একটা দৃষ্টান্ত শোনেন। আল্লাহর দেওয়া দৃষ্টান্ত কি? ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, হে মানব সকল, আল্লাহ একটি দৃষ্টান্ত দিচ্ছেন, মনোযোগ সহকারে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু। হে লোকেরা, আল্লাহ তো এই দৃষ্টান্তটা শোনো। তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকছো তারা সবাই মিলে একত্রিত হয়েও মাছির মতো একটি ক্ষুদ্র প্রাণীও বানাইতে পারবে না, অসম্ভব। শুধু তাই নয়, ওয়াইয়াসলুবুহুমুল যুবাবু শাইয়ান লা ইস্তানকিযুহু মিনহু যউফাত তালিবু ওয়াল মাতলুব। কি সুন্দর দৃষ্টান্ত! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাছি যদি ওদের নিকট থেকে কোনো জিনিস কেড়ে নিয়ে যায়, ওদের ক্ষমতা নাই মাছির কাছ থেকে সেই জিনিসটাকে তারা ফিরায় রাখে। এই যে মূর্তিগুলি বানায় পূজা করা হয়, ওই মূর্তিগুলির সামনে খাবার দেওয়া হয় না? হয় কিনা? কমলা দেয়, বেদানা দেয়, রসগোল্লা দেয়, আরো কত খাবার দেয়। মাছিতে এসে যদি সবগুলা নিয়ে যায়, 10টা হাত 12টা হাত, একটা হাতের একটা আঙ্গুল দিয়ে মাছিটা উড়াই দিতে পারবে? পারবে না। হাদিস শরীফে আসছে, এক কাফের হুজুরের কাছে একবার একটা ভাঙ্গা মূর্তি নিয়ে আসছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, এটা কি? এটা ভাঙ্গা কেন? কয় যে হুজুর, এটা তোমার খোদা, এইটা নিয়ে আমি সবসময় সাথে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ি, সেই জন্য বিপদ থেকে রক্ষা কর্তা হিসাবে ওরে আমি সব সময় সাথে রাখি। প্রতিমধ্যে আসতে গিয়ে আমার পেশাব অথবা পায়খানার জরুরত হলো, তো আমি এটাকে রাস্তার পাশে দাঁড় করায় থুইয়া ওই কাম করতে গেছি। ফিরে এসে দেখি এটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা। মনে করলাম নিশ্চয়ই কোনো পবিত্র পানি হবে।
শেষ পর্যন্ত এই যার আমি পূজা করি অর্চনা করি পবিত্র পানি মনে করে জিহ্বা দিয়ে চাটা আরম্ভ করছি। চাটতে গিয়ে কেমন টক টক ঝাঁজ এসিড মতো দুর্গন্ধ। চিন্তা করলাম পবিত্র পানি এরকম ঝাঁজ লাগে কেন, জিনিসটা কি টক কেন? দূরে দেখি একটা কুকুর দাঁড়ানো আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন বুঝলাম যে কি পানি। মেজাজটা খারাপ হয়ে গেল। বললাম, তুই খোদা না হুদা? কুত্তার পেশাব দিয়ে নিজের বাঁচাইতে পারো না তো আমারই বাঁচাবি কেমনে? ঠ্যাংটা ধরে মারলাম, আসার ভাঙ্গে দুই টুকরা হয়ে গেছে। হুজুর হাসলেন। হুজুর বললেন, আমার কাছে কেন আসছে? লোকটি বলল, ইয়া মুহাম্মদ, বলেন না কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার কখনো ভুলবেন না আল্লাহ নবীজির প্রিয় নাম যখনই শুনতে পাবেন তখনই প্রত্যেক মুমিনের জন্য ওয়াজিব হয়ে যায় দরুদ শরীফ পড়া। দরুদ না পড়লে পরে বখিরের খাতায় নাম লেখা হয়ে যাবে। নবীজি বলেছেন, আমার প্রতি একবার যদি কেউ দরুদ পড়ে রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত অবতীর্ণ করে। কাফের ব্যক্তি বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পেরেছি সারাটা জীবন ভুলের মধ্যে কাটায় দিয়েছি, সারা জীবন অন্যায়ের মধ্যে কাটাইছি, শিরকের মধ্যে কাটাইছি। এবার আমি আলোর সন্ধান পেতে চাই, আমি ঈমান আনার জন্য আপনার কাছে এসেছি, এক আল্লাহ বিশ্বাস করার জন্য এসেছি। নবীজি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, সমস্ত ক্ষমতা একচ্ছত্র মালিক কে? আল্লাহ। সুতরাং কবরের কাছে এই মাসালা বারবার আমি বলেছি, আল্লাহর ওলিদের কবর যদি চোখের সামনে কোথাও পড়ে জিয়ারত করবেন, দরুদ শরীফ পড়বেন। কিছু দিতে যাবেন, কিছু পাইতে যাবেন না। কি দেবেন? মোমবাতি, আগরবাতি, টাকা, চাদর, পয়সা না। কি দেবেন? সওয়াব। দরুদ শরীফ পড়বেন, সূরা ফাতিহা শরীফ পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দোয়া। কিছু পাইতে যাবেন। সূরা কাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যারা এখানে শুয়ে আছে, যাদের কবরের কাছে যাচ্ছ আর কিছু চাইতেছ, কান পেতে শোনো, একটা শ্বাসের আওয়াজ কানে আসবে না। তোমারে কি দিবে? সুতরাং জিন্দা মুর্দা মানুষের কাছে পাওয়ার কিচ্ছু নাই। জিন্দা মানুষ দোয়া করতে পারে, আল্লাহর ওলিরা দোয়া করতে পারেন। কি করতে পারেন? দোয়া করতে পারেন। কবুল হবে কিনা আল্লাহ পাক ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহ পাক ভালো জানেন। কবরের দিকে, কবর পূজার জায়গা হয়ে গিয়েছে আজকাল। কবরস্থানগুলিকে বেশি করে সাজানো হচ্ছে, বিরাট বিরাট গম্বুজ বানানো হচ্ছে, চাদর দেওয়া হচ্ছে, আগরবাতি মোমবাতি দেওয়া হচ্ছে। শিরক জায়েজ নাই, জায়েজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজলিসু আলাল কুবুর ওয়া লা তুসাল্লু আলাইহা। কবরের উপরে বসো না এবং সেদিকে মুখ করে নামাজ আদায় করো। কবর জিয়ারত করার সময় যদি কবরের কাছে যান, জিয়ারত করার সময় দোয়া দুরূদ পড়িয়া মুনাজাত করবেন। কোন দিকে ফিরে? কোন দিকে ফিরে? আপনি কবরের দিকে ফিরে ইমানদার লোকেরা মুনাজাত করবে না। তার কারণ হলো, এটা প্রমাণ হয় আপনি যেন কবরের কাছে যাচ্ছেন। মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ তৌফিক দান করুন। এই মাজারগুলি আমাদের দেশে বহুত মাজার হয়েছে, এগুলি পয়সা ইনকামের জন্য বিরাট বিরাট রাস্তা তৈরি হয়ে গিয়েছে।
সম্পর্ক তো হওয়া উচিত ছিল মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে সম্পর্ক। গভর্নমেন্ট যদি ইমানদার হয়, সমস্ত মাজারগুলি গভর্নমেন্ট কন্ট্রোল করবে, এগুলি পাহারা দেবে, এগুলিতে যাতে লোকেরা সেজদা না দিতে পারে, এটা ইমানদার গভর্নমেন্টের দায়িত্ব। দেখেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মাজার কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেইখানে পাহারা আছে না নাই? পুলিশ আছে না নাই? মাথা নিচু করা যায়? ছোঁয়া যায়? চুমা খাওয়া যায়? পুলিশ ধাক্কা দিয়ে ফেলায়। আল্লাহ তাদের প্রতি রহম করুন, জোরে কোন আমিন। আল্লাহ তাদের প্রতি রহম করুন। অনেকে মনে কষ্ট পান, এত দূর দিয়ে আসলাম, কবরের জালির উপরে একটু চুমা খেতে পারলাম না। চুমা খাওয়ার দরকারটা কি? এটা চুমা খাওয়ার জায়গা না, এখানে আদবের জায়গা, এখানে দরুদ শরীফ পড়ার জায়গা, এখানে কান্দার জায়গা। কে শুয়ে আছে? দুনিয়া এবং আখিরাতের বাদশা সুবহানাল্লাহ। সেখানে দাঁড়িয়েছেন, আদবের সাথে দাঁড়ান, আদবের সাথে দাঁড়ান। আমি যতবার এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে দাঁড়াইছি, যখনই কাছে যেতে থেকেছি, হাঁটুতে বল পাই নাই, হাঁটু কাঁপতে থাকে। কার কাছে যাচ্ছি? সুবহানাল্লাহ, কার কাছে যাচ্ছি? যার প্রতি আদব আল্লাহ এতটা লক্ষ্য রেখেছেন, আদবের প্রতি, রাসূলের প্রতি আদবের জন্য আল্লাহ এতটা কড়া সতর্ক নজর রেখেছেন। সাহাবীরা একটু গলার আওয়াজ বড় করে কথা বলেছেন, আল্লাহ বরদাস্ত। ये मकाम अदब है। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও বিশ্বাসীরা, আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ যেন বড় না হয়। সাবধান, সাবধান, আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যদি বড় হয়, আনতাহাবাতা আমালুকুম, জীবনে ভালো কাজ যা করছো সব বরবাদ করে দেব। আজও এই আয়াত সোনার অক্ষর দিয়ে কবর শরীফের সামনে লাগানো রয়েছে, সাইনবোর্ডে আছে না? সুতরাং শ্রেষ্ঠ কবর তো ওইটাই, শ্রেষ্ঠ মাজার তো ওইটাই। গভর্নমেন্টের দায়িত্ব, সৌদি গভর্নমেন্ট সে দায়িত্ব পালন করছে। আমাদের দেশেও ইমানদার সরকার যদি ক্ষমতায় আসে, কোন মাজারে চাদর, আগরবাতি, মোমবাতি দিতে দেওয়া হবে না। সমস্ত মাজারগুলিকে শিরক মুক্ত করা হবে। আল্লাহর ওলিদের মাজার যথাযোগ্য মর্যাদার সাথে রাখা হবে। আপনার সম্পর্ক হবে মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদ। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোনটা আর নিকৃষ্ট জায়গা কোনটা? মসজিদের সাথে সম্পর্ক গড়ে তুলুন। আল্লাহ পাকের সাথে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক গভীর থেকে গভীরতর হতে থাকবে। আপনি যত দুনিয়াকে তরক করবেন, আল্লাহ পাকের রহমত তত আপনাকে এসে জুড়ে ধরবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং একজন পবিত্র কোরআনের দৃষ্টিতে একজন তাওহীদবাদীর সুস্পষ্ট পরিচয় কি? এক কথায় বলে দাও, এক কথায় বলে দাও যে কোরআনের দৃষ্টিতে একজন তাওহীদবাদীর পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন পরিচয়টা তুলে ধরছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। মুমিন ব্যক্তি তাওহীদবাদী, নির্ভেজাল, সলিড ইমানদার তো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করে না, ডাকে কেবল আল্লাহকে। কারে ডাকে? কারে ডাকে? ইয়া বলে হরফে নিদা দিয়ে আল্লাহকেই ডাকে। ইয়া আব্দুল কাদের জিলানী, এই বলে সে ডাকে না। কুতুবে রব্বানী, মাহবুব সুবহানী, শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। তিনি সাইয়্যিদ, তিনি আওলাদ রাসূল, তিনি বড় আলেম, তিনি জগৎ বিখ্যাত পীর। কিন্তু কোন উম্মতের জন্য জায়েজ নাই ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়্যান লিল্লাহ বলা জায়েজ নাই, হারাম
সব হারাম। মুসলমানদেরকে এই শিরক থেকে তাদেরকে বাঁচতে হবে। যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ এরকম কমসে কম 3 কোটি সূর্য খেয়ে পছন্দ করতে পারে। এ ধরনের হাজার হাজার তারকা আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছে। আবার এমন অনেক তারকা আছে যে তারকা সৃষ্টির পর তারা আলো পৃথিবীর মাঝে স্পর্শ করে নাই, অথচ আলো গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1 লক্ষ। সম্ভব এই মহাজাগতিক বহুমাত্রিক জগতের ধারণা, বহুজাগতিক এর ধারণা কোরআনে কারিমে সর্বপ্রথম দিয়েছে জগৎ একটা আলো। এখন আমরা মনে করলাম যে তারকাগুলি বুঝি বড় না, সূর্যের চাইতে মনে করছিলাম তারকাগুলি বড়, সূর্যের চাইতে মনে করেছি তারকা এর তার চাইতে বড় জিনিস আছে, সেটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। বিজ্ঞানের ছাত্র বা বিজ্ঞানের অর্থাৎ যদি থাকে তারা নিশ্চয়ই তারা বুঝবেন ব্ল্যাক হোল। তাই বলে আমাদের ঢাকার ব্যান হোল না, ব্ল্যাক হোল। ঢাকা যেমন রাস্তা অসংখ্য ব্যান হোল আছে, মহাকাশে বিজ্ঞানীরা বলেছেন অসংখ্য ব্ল্যাক হোল আছে। এগুলো কি? বিশাল বিশাল তারকাগুলি যখন তাদের এক একটা আয়ুষ্কাল শেষে আসতে থাকে, তখন এই তারকাগুলি ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে এসে যায়। যখন সেই তারকা সূর্যের কত কোটি কোটি তারকা খাইয়া কোটি কোটি সূর্য খেয়ে করতে পারে, এরকম এক তারকাগুলি যখন ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে আসে, তখন ব্ল্যাক হোল এই বিশাল তারকাগুলিকে বাচ্চা যেমন চকলেট চুষে শেষ করে দেয়, এরকম অসংখ্য তারকা ব্ল্যাক হোল চুষে শেষ করে আমাদের আমরা না করি। যদি কখনো ব্ল্যাক হোলের বাইরে যায়, মাত্র বিজ্ঞানীরা বলেছেন মাত্র 1 সেন্টিমিটারের ভেতরে ঘনীভূত হয়ে 1 সেকেন্ডের ভিতরে ব্ল্যাক হোল হারাই। বিজ্ঞান আবিষ্কার করেছে কথা, অথচ বিজ্ঞান বাড়ির কাছেও যিনি জানেন নাই, সায়েন্স ল্যাবরেটরিতে জীবনেও যিনি জানেন নাই, সেই জায়গা যেখানে তারকা বৈধ হয়, তারকা সমূহে প্রতিটি স্থানে শপথ করছি, কসম করছি, এখন জায়গাটা কত বড় সে জায়গায় কসম করছে এই ব্ল্যাক হোলের আইডিয়া ওরা দিয়েছে সর্বপ্রথম। সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবী শুধু একটুকুনি জগৎ না, জগৎ রয়েছে সব বহুমাত্রিক জগতের আইডিয়া ওরা তাই পেশ করছে। বন্ধুরা, মানুষ যখন বেশি করে গানে আবার পারপোলেন তাগুনান উলিদা সাইয়াতি হাসানাত ইয়ানি আল্লাহ বর্তায় দেয়। এগুলো ফিরে রহমান, এগুলো ফিরে রহমান সকলের জন্য আল্লাহ সেটা আমরা যারা গ্রহণ করেছি, আমরা জীবনে যত বড় গুনাহ হোক না কেন আল্লাহ বলছেন আস্তাগফিরু আলা আনফুসিহিম লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা বাবা জান বলে নিজেদেরকে নিজেদের জীবনকে নষ্ট করে তোমার বাবা জান, তোমার বাবা জান যত কঠিন হবে আমার রহমত থেকে নিরাশ করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার বাবা সর্বময় নিরাশ করো না। আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমাদের বিগত সময়
আমার মনটা দিয়া খাতে যায় বান্দা যদি আমার দিকে এগিয়ে আসে আমার মন বান্দার দিকে দৌড়ে যায় আল্লাহ বলেছে ছেলেরা বলছে আমার আমার থেকে ভাই ছেলে না আমার কাছে ভালো আল্লাহ বলেন আমার কাছে ভয় যদি কোন সুযোগ করে চোখের পানি হয়ে থাকলে তখন তিনি সমস্ত গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন সব কারণ এখানে আল্লাহ পাক করে রাখায় আর বড় দিদি হবে রহিম বড় জানেন রহিম সেনাতে কিছু যদি না হয় আমাদের বাসার বড় নাই হযরত আলী বলেছেন যেখানে ইলম চর্চা হয়, কোরআন আলোচনা হয়, হাদিস আলোচনা হয়, সেটা কোনো সাধারণ জায়গা না, সেটা জান্নাতের টুকরা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী বেহেশত থেকে শয়তানের জন্য বাইর করিয়া না দেয়, সতর্ক থাকেন। শয়তান কি চায় যে আপনি সারাক্ষণ শোনেন? কি কোন চায়? চায় না। শয়তানের খপ্পরে পড়েন না, বসেন আর শোনেন। ইমানদার যখন বিপদে জর্জরিত হতে থাকে তখন সে ভেঙে পড়ে না, তখন অন্ধকারের বিপদের অন্ধকার বিদীর্ণ করে আলোর এক প্রভা তার চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। সেটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন জেনে রাখো, দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই, মন আশায় বুক বেঁধে রাখো। গুনাহ করেছ, হতাশ হয়েও না। যুবকদের গুনাহ করা স্বাভাবিক। ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রফেসর, শিক্ষক, অফিসার ঘুষ খেয়েছেন, জিনা করা হয়েছে, মদ খাওয়া হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে, যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী আপনি শুনায় দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় আমার ছেলে তোরে মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাপ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাপ আপনাকে এত ভালোবাসে, সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা খুন করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়, এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার দরবারে চোখের পানি ফেলে কাঁদ, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার কাছে কান, চোখের পানি ফেল।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু। আমার ভাইরা, আল্লাহর রহমত এই পৃথিবীতে, আল্লাহর রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহর রহমতের কত ভাগ? এই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগতেও গাভী তার বাছুরকে ভালোবাসে ঠিক কিনা, হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসা, স্নেহ, এই মমতা, এই করুণা, এই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি, সেই মহব্বতে, স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি, তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণা তার, কত মহব্বত তার, কত দয়া তার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। ও আমার নবী, সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম, নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন। জিবরাইল এসে আমাকে বললেন, আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত ওমর বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খোঁজ খবর এটা, আর আপনি কাঁদতেছেন। হুজুর বলেন, ওমর তুমি জানো না, আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন। সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি। ভাইরা, হুজুর আল্লাহ পাক বলেন, ও আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে, আর যখন বলতে থাকে, রব্বুল আলামিন, আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোনো কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া,
আমার আল্লাহ এত মায়া, এত মোহাব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ও আমার হাবিব, আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়া জবাব দিলেন, আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয়, কুল ফিহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, ও নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয়? আপনি বলুন কুল, আপনি বলেন এটা আমি অক্ত এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল, আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় নাই। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, ও আমার নবী প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই, প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেই, ফাইন্নী করিব। ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ, কত নিকটে? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর যেই রগ, এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ, আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়া ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন, মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মোহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, বলেন আল্লাহ, 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন ৭০ বার সাড়া দিয়া জিজ্ঞেস করি, বান্দা কি চাও, আমি তোমার কাছে আসি। সুবহানাল্লাহ, আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের, সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন وقال ربكم ادعوني
আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। কারে ডাকতে হবে? কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একযোগে চিল্লা এখন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে? চিল্লা এখন কারে? ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকেন। কি চাই আপনার বলেন, কি চাই? আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবে। দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন। আমার ভাইয়েরা, জায়গাটা চিনায় দিলাম। মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে, মুসিবত আছে, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নিবেন। কামতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা পড়তেন। কোন হাদিসে আছে 70 বার, কোন হাদিসে আছে 100 বার তওবা পড়তেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর। সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? সালাম ফিরাইয়া কি বলবেন? না, সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা পড়বেন। আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন। আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসেবে পাওয়া যাবে। সুতরাং ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে 4 নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে, ঈমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে। এবার 5 নম্বরের উপকার আমি বলছিলাম, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে অসংখ্য উপকার হয়, অসংখ্য বৈশিষ্ট্যের আছে। এর 6টা উপকারের কথা আমি বলবো। কয়টা? অসংখ্য উপকারের ভিতরে প্রধান 6টি উপকারের কথা বলবো। এর বললাম কয়টা? 4টে বলেছি। এবার বলো 5ম উপকারের কথা। আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন, এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয়। আসল সৎ কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই ঈমানের ব্যাপারে 3টা দিন আমরা পার করে দিলাম, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে উপকারটা হবে 5ম নম্বরে, সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা এবং ধৈর্যও সৃষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কঠিন বিপদ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে। সারা দুনিয়ার বিপদ আপদ, শত্রুতা, দুঃখ, কষ্ট, মুসিবত, জুলুম, নির্যাতন সব কিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে, কিন্তু তাকে এক চুলও নাড়াতে পারবে না। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী একদিকে আর সে একা একদিকে থাকবে। বিরোধিতা তো হবেই, বিপদ তো আসবেই। কবি বলতেছেন, সাথে জাকা রহা হ্যায় अज़ल से ता इमरोज सतेजा का रहा है अज़ल से ता इमरोज चरागे मुस्तफावी से शरारे बुलहबीस। সে আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে আবু জেহেল আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। রাসূলুল্লাহর
আল্লাহর দেওয়া এই বিধান, এই দ্বীনের বাতিটা টিম টিম করে জ্বলেছে। আর গোর্কি, টর্নেডো, হাজার হাজার মাইল বেগে হ্যারিকেন এসেছে, গোর্কি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু এই আলো নিবাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এই আলো নিবাতে পারে নাই। এ শত্রুতা চিরকালের, নিবাতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দেবে, কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব। তাতে কাফের বেঈমানদের কলজায় যত জ্বালা যন্ত্রণা হোক, আমার দিন কেউ মিটাই দিতে পারবে না। কোন সুবহানাল্লাহ। সুতরাং বিপদে অবিচলতা আসবে, সে অটল হবে, মজবুত হবে। কোরআনে কারীম বলতেছে, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি, সব পাপিষ্ঠ অপরাধীদেরকে। নবীদের সাথে বিরোধিতা করেছে কারা? পাপিষ্ঠরা, অপরাধীরা। আজও খুঁজে দেখেন, আজও ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে সবগুলি কি পাপিষ্ঠ? সত্য কিনা কর? ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে হিসাব করেন, চোখ দিয়ে তাকায় দেখেন, খুঁজে দেখেন তাদের নামগুলি। মদখোর, জিনাকার, বদমাশ, চোর, হাইজাকার, বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী, সবচাইতে সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরোধিতা করে। নবীদের শত্রু আল্লাহ বলেন, সব যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা। আল্লাহর কথা। কার কথা? সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা, নিকৃষ্ট ধরনের অপরাধীরা। সুতরাং নবী রাসূলদের অবস্থা যখন এই, তখন দ্বীনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই। এই বাধার মোকাবেলা তাদেরও করতে হবে। এই যে বাধাটা আসে, এই যে মারে, অপরাধ কি? এই যে তারা চোর বা ডাকাত, যাদের মারা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ হচ্ছে ইমানদার লোকদের উপরে নির্যাতন চালিয়েছে, অন্য কোনো কারণে নয়। কারণ একটাই, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছে, আর কোনো অপরাধ না। জমিন আল্লাহর, জমিন কার? এই বিশাল জনসমুদ্র, গর্জে উঠুন একযোগে, বলুন জমিন কার? আইন চলবে কার? সুপ্রিয় দর্শক, আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নাই। তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং রিজিকদাতা। দুনিয়ার সব সম্পর্ক ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক চিরস্থায়ী। যখন সব দিক থেকে মানুষ বিমুখ হয়, তখন একমাত্র আল্লাহ আমাদের ভরসা ও আশ্রয়। তাই আসুন আমরা সব সময় আল্লাহর উপর ভরসা রাখি, তার নির্দেশ মেনে চলি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ওনাকেই স্মরণ করি। আল্লাহ আমাদের একমাত্র অভিভাবক, একমাত্র রক্ষাকারী এবং সত্যিকারের আপনজন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, আর কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্যটা লিখতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।